প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো করব। তো এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। চলো 1 নাম্বার করি। তো প্রথম রাশি, এখানে প্রথম রাশি দেওয়া আছে 45 a টু দি পাওয়ার 4 এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 9a স্কয়ার। তো এই দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশিকে ভাগ করব। 9a স্কয়ার 45 a টু দি পাওয়ার 4। আসো প্রথমে সাংখ্যিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। এখানে আছে 9, এখানে আছে 45। তো 9 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি তাহলে দেখো 5 লং 45। এখন এখানে আছে a টু দি পাওয়ার 4 আর আমাদের এখানে আছে a স্কয়ার। তো a স্কয়ারকে কত দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 4 হবে? তো আমরা জানি a স্কয়ারের সাথে যদি আমরা a স্কয়ার গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা a স্কয়ার এখানে যদি a স্কয়ার দেই তাহলে হচ্ছে a স্কয়ার a টু দি পাওয়ার 4। সুতরাং নির্ণেয় ভাগফল 5a স্কয়ার। দেখো 2 নম্বরে 3a স্কয়ার দ্বারা -24 a টু দি পাওয়ার 5 কে ভাগ করতে বলছে। তো 3a স্কয়ার দ্বারা -24 a টু দি পাওয়ার 5 কে ভাগ করতে সর্বপ্রথম আমরা সাংখ্যিক সংখ্যাগুলো ভাগ করব। অর্থাৎ 24 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 3 আষ্টে 24। কিন্তু এখানে দেখো -24 আছে। তো -24 যেহেতু আছে তার মানে আমাদেরকে এখানে -24 নিয়ে আসতে হবে। তো এখানে 3 এর সামনে প্লাস আছে আর এখানে 8 এর সামনে যদি আমরা মাইনাস চিহ্ন দেই তাহলে হবে প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এবার প্লাসে মাইনাসে মাইনাস 3 আসতে 24। এরপর এখানে আছে a টু দি পাওয়ার 5 আর এখানে আছে a স্কয়ার। অর্থাৎ a টু দি পাওয়ার 5 মিল করার জন্য বা a স্কয়ার দ্বারা a টু দি পাওয়ার 5 কে ভাগ করার জন্য আমরা যদি a কিউব নেই তাহলে দেখো a কিউব আর a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 5 হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বরটি খেয়াল করো, -6a স্কয়ার x দ্বারা 30 a টু দি পাওয়ার 4 x কিউবকে ভাগ করতে বলছে। তো এখানে -6 আছে, এখানে আছে +30। তো আমাদেরকে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে এখানে +30 আসে। তো এখানে প্লাস নিয়ে আসার জন্য আমাদেরকে একটা মাইনাস নিতে হবে। তাহলে হবে কি মাইনাসে মাইনাসে প্লাস। এরপর আমরা যদি 30 কে ভাগ করি 6 দ্বারা তাহলে কত হবে? 5 6 30। দেখো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30। এরপর এখানে আছে a স্কয়ার আর এখানে আছে a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 কে যদি আমরা a স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 4। এরপর দেখো এখানে আছে x কিউব। অর্থাৎ আমরা যদি এখানে x স্কয়ার নেই তাহলে এখানে x স্কয়ার আর x মিলে x কিউব হবে। এটা আমাদের অ্যান্সার। 4 নম্বরে খেয়াল করো, 4xy2z দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে আসো -28 আছে। তো এখানে যেহেতু মাইনাস আছে আমাদের এখানে মাইনাস নিয়ে আসার জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আমরা 28 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 4 7 28। এরপর দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে শুধু x আছে। অর্থাৎ আমরা যদি এখানে x কিউব নেই তাহলে x কিউব আর x গুণ করলে x টু দি পাওয়ার 4 হবে। এরপর এখানে y স্কয়ার আছে আর এখানে y কিউব আছে। তো আমরা যদি শুধু একটা y নেই তাহলে এখানেও y কিউব হবে। এরপর এখানে z, তারপরে আমরা z দ্বারা গুণ করলে z স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। লক্ষ্য করো এখানে 5 নম্বর -4ayz দ্বারা এটাকে ভাগ করব। তো যেহেতু এখানে মাইনাস আছে এবং এখানে 36 এর সামনে মাইনাস আছে, তো আমরা প্রথমে 36 কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 লং 36, 4 লং 36। যেহেতু 9 এর সামনে প্লাস আছে এবং 4 এর সামনে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে a আছে
যদি আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব হচ্ছে। এরপর দেখো এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এখানে ওয়াই দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এরপর এখানে আছে জেড কিউব আর এখানে আছে শুধু জেড, তার মানে আমরা জেড স্কোয়ার দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো জেড কিউব। অ্যান্সার। 6 নম্বরটি লক্ষ্য করো, এখানে হচ্ছে 22, 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 11, কারণ আমরা জানি 11 দুগুণ 22। এরপর দেখো এই যে 11 সামনে প্লাস আছে এবং 2 এর সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এরপর এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে আমরা পাবো এক্স কিউব। এরপর এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে শুধু ওয়াই আছে, তার মানে আমরা ওয়াই দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে ওয়াই 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 স্কোয়ার আছে, এখানে জেড আছে, এখানেও জেড আছে, অর্থাৎ জেড এককে জেড, তো আমরা এখানে 1 বসাইতে পারি, তাহলে জেড ওয়ানে জেড, যদিও এই 1টা না বসালেও হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে সুন্দর করে লিখতে পারি যে নির্ণেয় ভাগফল ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই, কারণ এইটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 11 এক্স স্কোয়ার ওয়াই এ হচ্ছে। 7 নম্বরটি খেয়াল করো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা আমাদের এই পুরো রাশিটাকে ভাগ করতে হবে। তো আমরা ভেঙে ভেঙে ভাগ করব, অর্থাৎ সর্বপ্রথম এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা 3 এ কিউব বি স্কোয়ারকে ভাগ করব। তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে কি, এখানে 3 আছে যেহেতু, তাহলে 3 দিয়ে 3 নামাইলাম, অর্থাৎ 3 একে 3, ঠিক আছে। এরপর দেখো এখানে এ কিউব আছে আর এখানে এ স্কোয়ার আছে, তো আমরা এ কিউবকে যদি এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এ, অর্থাৎ দেখো এই এ কে যদি আমরা এ স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এ আর এ স্কোয়ার মিলে হবে এ কিউব। এখানে আছে বি স্কোয়ার, তো আমরা এখানে 1 লিখলে লিখতেও পারি, না লিখলে নাও লিখতে পারি, তো এটা আমাদের হইলো। এরপর আমরা জানি যে ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, অর্থাৎ +3 এ কিউব বি স্কোয়ারের থেকে যদি আমি মাইনাস এ কিউব বি স্কোয়ার বাদ দেই তাহলে আমরা এখানে 0 পাবো, তো বাম পাশে 0 বসাতে হয় না। তো এরপর আমি পরের অংশটা নামাবো, তাহলে হচ্ছে -2 এ স্কোয়ার বি কিউব। এরপর দেখো তাহলে এখানে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে -2 নিতে হবে, তাহলে 2 একে 2, অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস নিলাম, এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে -2, এখানে এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ারকে এ স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা 1 পাই, আমরা 1টা না লিখলেও চলবে, শুধু এ স্কোয়ার বসা দিচ্ছি। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, অর্থাৎ বি কিউবকে যদি আমি বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে বি, অথবা বলতে পারি বি এর সাথে বি স্কোয়ার গুণ করি তাহলে পাবো হচ্ছে বি কিউব। বিয়োগ করলে এটার থেকে এটা বাদ যাবে, কারণ আমরা জানি যে এখানে প্লাস চিহ্ন বসবে, তাহলে হচ্ছে -2 এ স্কোয়ার বি কিউবের থেকে যদি আমরা +2 এ স্কোয়ার বি কিউব করি তাহলে আমরা 0 পাবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটি। 8 নম্বরটি খেয়াল করো, এখানে বলছে 9xy, এটা দ্বারা এই সংখ্যাটাকে আমরা এই রাশিটাকে ভাগ করব, তাহলে এখানে হচ্ছে 36, তাহলে হচ্ছে 4 লং 4 আর 9 গুণ করলে হয় 36, এখানে আছে x⁴, এখানে আছে x, তাহলে x⁴ কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে x কিউব, তাহলে x কিউব আর এখানে হবে x⁴, অর্থাৎ x কিউব আর x যদি গুণ করি তাহলে পাবো x⁴। এখানে আছে y কিউব আর এখানে আছে y, শুধু y, তাহলে y কিউবকে যদি আমরা y দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে y স্কোয়ার, তাহলে y স্কোয়ার এখানে হবে y কিউব। এরপর বিয়োগ করলে এখান থেকে এটা কাটা যাবে, তাহলে থাকবে শুধু হচ্ছে 9x⁵ y স্কোয়ার, সামনে প্লাস আছে তো সামনে প্লাস চিহ্ন না লিখলেও হবে। তো এখন আসো আমরা এটা ভাগ করব, তাহলে এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 9কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1 না লিখলেও হবে, তাহলে হচ্ছে 9
এক্সকে যদি এক্স টু দি পাওয়ার 5কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4কে এক্স দ্বারা যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 5 পাচ্ছি। আর এখানে আছে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এবং ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার 0।